এটা হচ্ছে টায়ার জেল। আর এই জেলটা লাগালে আপনার টায়ারটা সেফ থাকবে। কিভাবে সেফ থাকবে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করতেছি এই ভিডিওর মাধ্যমে। বিশেষ করে যারা বাইক চালান বা বিশেষ করে যারা বাইক লাভার আছেন তারাই মূলত এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা উপকার আসবে। তো এখন কাজের কথায় আসি। আমরা বাইক চালানোর সময় রাস্তাঘাটে অনেক ধরনের লোহা বা প্যারেকের উপর দিয়ে বাইক চালায় যাই মনের অজান্তে। তখন কি হয়, সেই প্যারেকের মাধ্যমে আমাদের টায়ারটা ফুটা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আর এই ফুটা বা নষ্ট হওয়ার পরে আমরা একটা টায়ার যদি ঠিক করতে যাই তাহলে অনেক টাকার খরচ পড়ে যায়, কিংবা যদি সেই টায়ারটা নতুন কিনতে হয় সেক্ষেত্রে 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়। তো এত বড় একটা অ্যামাউন্ট থেকে রক্ষা করার জন্য একটা টায়ার জেল ব্যবহার করা হয়। আর এই টায়ার জেলটা ব্যবহারের ফলে আপনার টায়ারের মধ্যে কোনো ধরনের প্যারেক ঢুকবে না, প্যারেকটা স্লিপ খেয়ে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনার টায়ারটা ফুটা হবে না। যদিও ফুটা হয় তাহলে সেটা বড় ধরনের কোনো ক্ষতি আসবে না আপনার টায়ারের মাধ্যমে। কারণ যারা বাইক চালান তারা অনেক সময় দেখা যায় মনের অজান্তে বড় বড় প্যারেকের উপর দিয়ে চালিয়ে চলে যান, সেই ক্ষেত্রে আপনার টায়ারের ভিতরে একটা প্যারেক ঢুকে যায়। আর এই প্যারেকটা ঢুকলে টায়ারের মধ্যে বড় একটা ছিদ্র হয়ে যায়, যে ছিদ্রের ফলে আপনার টায়ারটা নষ্ট হয়ে যায়। তো এই জেলটা আমি অনেক আগে ব্যবহার করেছিলাম আমার আগের বাইকে। সো এই বাইকে আমি 2টা চাকার মধ্যে জেলটা ঢুকাই। তো এটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছিলাম, বিধায় আমি আবার 2টা টায়ারের মধ্যে জেলটা দিচ্ছি। আর যারা এই জেলটা পূর্বে ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই জেলটার উপকারিতা আছে কিনা। আর আমি উপকার পেয়েছি বলেই কিন্তু জেলটা লাগিয়েছিলাম। তো আমার 2টা চাকার মধ্যে জেল লাগানো কমপ্লিট। আর এই 2টা জেল লাগানোর পরে আমি অনেকটা নিরাপদ থাকি। কেননা কারণ রাস্তায় আমি যেভাবে চাই সেভাবে কিন্তু যে কোনো রাস্তা দিয়ে চালাতে পারি। তো জেল দেওয়ার পরে এখন আমি হাওয়া দিয়ে দিচ্ছি 2 চাকার মধ্যেই। আর হাওয়া দেওয়ার সময় অবশ্যই মিটারে মেপে নেবেন কেমন হাওয়া দিতে হয়। ধন্যবাদ সবাইকে।